বন্ধুরা, ডিমের এই রেসিপিটা যদি আপনার টেবিলে থাকে, খাবার টেবিলে, তাহলে আর কোনো রেসিপির দরকার হবে না। মেহমান বা বাসার লোক যাই হোক না কেন, এটা পারফেক্ট একটি রেসিপি এবং খুবই সহজ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনি যদি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করার সাথে লাইক শেয়ার দেওয়ার সাথে আপনার চ্যানেলে পৌঁছে যাবে আমার নিত্য নতুন ভিডিও। তো এই যে আমি এখানে নিয়েছি টমেটো আর পেঁয়াজ পাতা। তো এটাকে আমরা যে রান্নার কাজে মশলা ব্যবহার করি, আদা রসুন জিরা বাটা, মরিচ পেঁয়াজ, একটা তেজপাতা, লবণ হলুদ দিয়ে সুন্দর করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। আর আমরা জানি এই সবজিগুলো বেশি কষাতে হয় না, হালকা একটু মশলার সাথে একসাথে একটু কষিয়েই যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি দিলে এনাফ। খুবই সহজ রেসিপিটা রান্না করা। আর অবশ্যই এর ঝোলটা মাখা মাখা রাখবেন, তাহলে টেস্টি হবে। আর আমি ওপাশে ডিমটা সিদ্ধ করে একটু তেলে ভেজে রেখেছিলাম। আস্তা বা কেটেও আপনি ডিমটা দিতে পারেন, সমস্যা নেই। তো এই যে আমার এটা হয়ে গিয়েছে, আমি আর এটাকে সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, ঠিক যতটুকু ঝোল রাখবো। আর এর আগে আপনি একটু দুধ চাইলে দিতে পারেন, তবে আমি দুধটা দিয়েই করেছি। আপনি পানি দিয়েও করতে পারেন বা নারকেল দুধ, সমস্যা নেই। তো এই যে যারা মিষ্টি খান না তারা দুধটা বাদ দিতে পারেন, তবে আমি দুধটা দিয়েই করেছি। এই যে দেখেন, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই না? যা দেখতে ভালো লাগে তা কিন্তু খেতেও মজা, এটা কিন্তু সত্যি কথা। তো এই যে আমি এতটুকুই ঝোল রাখবো। আর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম, এটা এখন আমি একটা একটা করে তরকারির ভিতরে দিয়ে দেব। খুবই ইজি। ব্যাস আপনি একটু গরম মশলা ছিটিয়ে দেবেন, বাস হয়ে গেল আপনার রান্নাটা। একেবারেই সহজ এবং সিম্পল, কিন্তু দুর্দান্ত খেতে, দারুণ সুস্বাদু একটি অতিথি আপ্যায়ন বা নিজেদের ডাইনিংয়ে আপনি এটা রাখতে পারেন, আর কিছুই লাগবে না, এনাফ। তো এই যে দিয়ে দিলাম আমি ডিমগুলো। যেহেতু ভাজা ডিম এবং সিদ্ধ দুটোই, সেহেতু বেশি জাল করা লাগবে না। এই তো হয়ে গিয়েছে।